হাই ফ্রেন্ডস, এখন আমি লাল শাক ভাজা রান্না করেছি। রান্নাটা কি করে করেছি, এক আটি লাল শাক বাজার থেকে এনেছি, এনে গোড়া কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। গোড়া কেটে ভালো করে ধুয়ে অনেকবার ধুয়েছি, 4-5 বার, কারণ লাল শাকে প্রচুর বালি থাকে, নোংরাও থাকে। ভালো করে বেছে নিতে হবে, নিয়ে ভালো করে ধুয়েছি। ধুয়ে জলের মধ্যে অনেকক্ষণ ভিজিয়ে রেখেছিলাম। তারপরে হালকা একটু নুন দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে একটা থালা দিয়ে ঢেকে দিয়েছি 2 মিনিট। ওটা গ্যাস বাড়িয়ে একটু জল বেরোবে, ওই জলটা ফুটো ঝুড়ির মধ্যে, একটা ঝুড়ির মধ্যে ঢেলে দেবেন। তাহলে কী হবে, একটা হালকা ভাপ দিয়ে নিলে তাহলে কী হবে, মানে হালকা সেদ্ধ করে নিলে তাহলে ওর মধ্যে যে শাকের মধ্যে যে কেমিক্যাল বা কোনো সার যদি ইউজ করে বা কোনো জীবাণু থাকে সেটা চলে যায়, তার জন্য। তারপরে লাল শাকটা আমি সর্ষের তেল 1 চামচ, চা চামচের 1 চামচ সর্ষের তেল নিয়েছি। তার মধ্যে 4টে রসুনের টুকরো কুচি করে দিয়েছি। রসুনের গোটা রসুন 4টে না, রসুনের কোয়া 4টে, 4 কোয়া রসুন কুচি কুচি করে দিয়ে, আর 2টো শুকনো লঙ্কা, 2টো তেজপাতা, আর কালো জিরে দিয়েছি। দিয়ে তারপরে লাল শাকগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছিলাম, তারপর দিয়ে দিয়েছি। দিয়ে অল্প পরিমাণে অল্প একটুখানি নুন দেবেন, হলুদ দেবেন, পরিমাণ মতো নুন হলুদ দেবেন। চা চামচের হাফ চামচেরও কম, 1/4 নুন দেবেন, 1/4 হলুদ দেবেন, কারণ শাক দেখতে অনেকটা বেশি লাগে কিন্তু কমে একটুখানি হয়ে যায়। আর হাফ চামচ হানি দেবেন। রান্নায় চিনি ইউজ করবেন না, চিনি খেলে শরীরের অনেক রকমের প্রবলেম হয়, ওজন বেড়ে যায়, তারপরে স্কিন নষ্ট হয়ে যায়, বার্ধক্য চলে আসে, চুল উঠে যায়। তাই চিনির বদলে হানি ইউজ করবেন। দিয়ে এবার শাকটা 5 মিনিট গ্যাস বাড়িয়ে ভাজা ভাজা হবে। তারপরে নামিয়ে নিয়ে কাঁচা লঙ্কা দিয়েছি 10-12টা কুচি কুচি করে। তারপরে একটু নামিয়ে নিয়ে একটু ধনিয়া পাতা দিয়ে ছিটিয়ে নামিয়ে নিয়েছি। নামিয়ে নিয়ে সার্ভ করব। এইভাবে লাল শাক রান্না করে দেখবেন, খুব টেস্টি হয়। অনেক রকমভাবে তো খেয়েছেন, এরকমভাবে একবার খেয়ে দেখবেন। এবার আমি লাল শাক সম্পর্কে কিছু বলতে চাই। লাল শাক যাদের ধরুন হিমোগ্লোবিন কম থাকে, তাদের লাল শাক শরীরের খুবই উপকারী। লাল শাকে অনেক খনিজ উপাদান আছে, এবং বাচ্চারা যদি লাল শাক খায়, শিশুরা যদি খায়, তাহলে তাড়াতাড়ি তাদের বৃদ্ধি হয়, তাড়াতাড়ি লম্বা হয়। আর প্রত্যেক 100 গ্রাম লাল শাকের মধ্যে 88 গ্রামই জলীয় অংশ থাকে, 1.6 গ্রাম খনিজ পদার্থ থাকে। এই শাকে খনিজ উপাদানের মধ্যে আয়রন আছে, আয়রন বা লৌহ যেটা আমরা বলি, ক্যালসিয়াম আছে, ম্যাগনেসিয়াম আছে, দস্তা আছে, পটাশিয়াম আছে, ফসফরাস আছে। এছাড়া আছে প্রচুর ক্যারোটিন, যার পরিমাণ প্রতি 100 গ্রামে প্রায় 12,000 মাইক্রোগ্রাম। এই লাল শাক চোখ প্রচণ্ড ভালো রাখে। এই যে লাল শাকে যে ক্যারোটিন থাকে, এটা চোখের পক্ষে খুবই উপকারী। আর রয়েছে ভিটামিন B1, B2, ভিটামিন B6। আর লাল শাকে প্রচুর আয়রন রয়েছে, তাই যদি আপনি নিয়মিত এই লাল শাক খান, তাহলে রক্ত শূন্যতা দূর হয়। এছাড়া এই শাকের অ্যান্টিঅক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সার প্রতিরোধ করতে, তারপরে বিভিন্ন ধরনের প্রদাহ এইসবে সাহায্য করে। এছাড়া রক্তে যদি কোলেস্ট্রল থাকে তাহলেও কমিয়ে দেয়। তারপরে যদি হৃদরোগ থাকে সেটাও অনেক ঝুঁকি কমিয়ে দেয়। লাল শাকে ক্যালোরির পরিমাণ অনেক কম থাকে, তাই আর আমাদের শরীরে যে দাঁত, তারপরে হাড়, এইসব গঠনে, দাঁতের মাড়ির সুস্থতা রক্ষায়, তারপরে মস্তিষ্কের বিকাশে লাল শাক প্রচুর কার্যকরী ভূমিকা পালন করে। এছাড়া দাঁতের মাড়িতে যদি কোনো প্রবলেম থাকে বা মুখে যদি ঘা হয়, হ্যাঁ, সেগুলোও সুস্থ রাখার জন্য কাজ করে। এছাড়া মস্তিষ্কের বিকাশে, ধরুন ব্রেইনের যে ডেভেলপমেন্টটা হয়, সেই বিকাশেও সাহায্য করে। এছাড়া এর মধ্যে আঁশ থাকে, ফাইবার থাকে, যাদের কোষ্ঠকাঠিন্যর প্রবলেম আছে তাদেরও খুব হেল্প করে। এছাড়া যদি আপনার শরীরের ওজন অনেক বেড়ে যায়, ওজনও অনেক কমায়। লাল শাক পুষ্টিগুণে ভর্তি থাকে, পুষ্টিগুণ উপকারিতা এতে প্রচুর আছে। তাই আপনি যদি লাল শাক প্রত্যেক দিন খান, তাহলে অনেক রকমের আপনার রোগ কমবে। লাল শাক তাই চেষ্টা করবেন প্রত্যেক দিন খাওয়ার।
বাই। আমার রান্নাটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।